প্রথম হচ্ছে তার স্কিন কেয়ার। যদি স্কিনটা ঠিক না থাকে তাহলে প্রথমেই সে একটা ডিমোটিভেশন জোনের মধ্যে চলে আসে, আই থিঙ্ক হুইচ ইজ ভেরি হার্মফুল ফর আ হিউম্যান বিং। এটা কি করা যায়, মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে অর্ডারে নিয়ে আসার জন্য সৌন্দর্য ডে কেয়ার এবং নাইট কেয়ার কি তোমার সাজেশন কি থাকবে? দেখো তাহলে এই কথাটাই বলতে হয়, পেলে দর্শনধারী ফির গুণ বিচারি, এটাই একটা ব্যাপার। যে প্রথমেই আমরা দেখি আগে ফেসটা, তারপরে আস্তে আস্তে আমরা অন্য অঙ্গ প্রত্যঙ্গ দেখি, লাস্টে একদম পা দেখি, হাত দেখি। তো প্রথমেই ফেসটা দেখার শুরুয়াতেই যদি আমরা দেখি যে স্কিনটা ডাল, স্কিনটা ট্যানযুক্ত, স্কিনের মধ্যে একগাদা র্যাশ পিম্পলস, প্রচণ্ড ওপেন পোর্স, স্কিনের মধ্যে কিছু মানে একদম বাকি নেই, মানে পক্সের দাগ অবধি এখনও অবধি আছে। আজ 10 বছর আগেও পক্সের দাগ ছিল, সেটা এখনও আছে, ফেড হয়নি, তার মানে টেক কেয়ারের অভাব। এটা দেখলে কিন্তু আর তখন আর হাত পা কী অবস্থা আছে না আছে, কি ড্রেস পরেছে বা কি জুতো পরেছে আর দেখার ইচ্ছা থাকে না, ওখানেই আমরা স্থগিত হয়ে যাই। তো আবার এটা হচ্ছে গুণেরও একটা ব্যাপার আছে, যে মানুষের দেখতে ব্যাপারটা কিছু না, অনেকে আবার আমার কথাতে শুনে রেগেও যেতে পারে যে তাহলে গুণ কি হলো। গুণ তো একটা ব্যাপার আছেই, যে গুণের একটা আলাদাই একটা মহিমা থাকে, যে তার কথা, তার ফেসটা অতটা সুন্দর নয় বা অতটাই মানে আকর্ষণীয়, কিন্তু তার গুণগত দিক থেকে সে একদম টপে, সেটাও একটা ব্যাপার। কাকে বলছে এটা? মানে বলছি আর কি আমি এটা, মানে অনেকের বিচার করে আর কি, যে ফেস দেখে অনেকে বিচার করে, অনেকে গুণ দেখে বিচার করে। তো দুটোই সমান্তরালে ঠিক, কিন্তু তবুও একটা মানুষের দেখতে গেলে প্রথমেই আলাপেই কিন্তু তার ফেসটাই আমরা দেখি, তার সামনাসামনি একদম তার মুখের মুখমণ্ডলের মধ্যে দেখেও আমরা বিচার করি যে সে কিভাবে লাইফস্টাইল লিড করছে। তো আজকের ডেটে দেখো ট্যানযুক্ত স্কিন এরকম পাশাপাশি, এটা বলার মানেটাই হচ্ছে ট্যানযুক্ত স্কিন বা মুখে র্যাশ পিম্পলস আছে বা স্কিনটা কালো লাগছে, তার মানে আমরা এটা ধরে নিই যে সে কিন্তু স্কিনের চর্চা করে না। আবার এটাও জানি যে কোথাও না কোথাও নিজেকেই ভালোবাসে না। অনেকে আছে যে প্রচণ্ড চুল আছে কিন্তু তার খুশকি দেখা যাচ্ছে, বা তার হেয়ারটা একদম মানে সেইভাবে ফ্রিজি হেয়ার, তার মানে সে সামান্যটুকু তেলও ইউজ করে না, কন্ডিশনার ইউজ করে না, ভালো করে শ্যাম্পু ইউজ করে না, কিন্তু সে প্রচুর প্রচুর চুলের অধিকার আছে বা অধিকারিণী যাই বই না কেন। তো সেটাও কিন্তু একটা দিক। মানে আমার বলার বক্তব্য হচ্ছে যে সকাল থেকে রাত অবধি যে তুমি কোয়েশ্চেনটা করলে, তাহলে দোয়েল কি করে সকালের টেক কেয়ার আর রাতের টেক কেয়ার করে, এটা যদি তুমি বলো তাহলে বলবো যে রাতের দিকেও যদি আমি কোনো ওয়ার্কশপে থাকি, এটা আমি আগেও বলেছি, আমি যদি 12:30 1টার সময়ও যদি হোটেলে ঢুকি, তাহলে সেদিনকেও আমি কিন্তু চারকোল মাস্কটা অ্যাপ্লাই করি। কারণ হচ্ছে যে দেখো আজকের ডেটে ওয়ার্কশপ প্রচুর করি, ওয়ার্কশপ করলে কিন্তু সমস্ত লোকের সামনে গিয়ে আমাকে বসতে হয়। এবার আজকে আমার মেকআপের একটা, আপনারা দেখছেন ও যে এত আমাকে বলছে সুন্দর লাগছে সুন্দর লাগছে, এই যে মেকআপ করে যে বসে আছি আমাকে দেখতে সুন্দর লাগছে। এবার আমি ওয়ার্কশপে গেলাম, সেই এতটা তো মেকআপ করে যাব না, ওয়ার্কশপে আমি হালকাই মেকআপ করি, কিন্তু একদম হিতে বিপরীত যদি হয় চিনতেই পারলো না, না তোমায় চিনতে পারলো না, আমি বলছি আর কি, চিনতেই পারলো না। মেকআপ ছাড়া ছবি দেখে ওটা আরো বেশি ভালো লাগে। তো সেটা হচ্ছে একটা অন্য দিক হয়ে যাবে, মানে ভাববে যে ম্যাম তার মানে মেকআপেই সুন্দর, টেক কেয়ার কিছুই করে না, শুধু এখানে বসেই শুধু ম্যাম বলে যাচ্ছে, এত কথা বলে। তো এই যে ব্যাপারটা টেক কেয়ার করা ব্যাপারটা, এই জন্যই রাত্রিবেলা আমি 1টার মধ্যেও যদি আমি বাড়িতে ফিরি ওয়ার্কশপে বাইরে গিয়ে অনেকগুলো ওয়ার্কশপ করার পরে, তখনও কিন্তু আমি স্ক্রাব করে চারকোল মাস্ক লাগাই, তখনও কিন্তু সেরামটা আমি ডেলি ইউজ করি। তো ডেলি কেয়ারে সকালের ডে আউটের একটা টেক কেয়ার আর একটা রাতের টেক কেয়ারের মধ্যে কিন্তু দুটোই ডিফারেন্স থাকে। মানে তুমি বলছো যে যাই হোক না কেন সময়, মানে টাইম ডাজন্ট ম্যাটার, তুমি যেটা করো রেগুলার সেটা তোমায় করতেই হবে, এনি হাউ এনিওয়্যার অর এনি প্লেসেস করতেই হবে, সেটা করতেই হবে। তুমি একদিন করলে না তোমার শরীর খারাপের জন্য, তুমি 1 সপ্তাহ স্কিপ করলে তোমার মনে হবে যে তুমি তারপরে যখন আয়নার সামনে যাবে তুমি চোখের তলায় কালিটা দেখতে পাবেই। তোমার কি মনে হয় এই যে মানে সুন্দর নিজেকে দেখানোর চেষ্টা করা, এটা কি একটা অভ্যাস, মানে ইজ ইট আ হ্যাবিট? অভ্যাস তো আছেই, দেখো যদি এটা গুড হ্যাবিটের মধ্যেই পড়ে, এই গুড হ্যাবিটটা যদি মানুষের মধ্যে না থাকে, যদি ব্যাড হ্যাবিটই বলবো, যে আমি নিজেকে ভালোবাসি কিন্তু নিজের টেক কেয়ারটাকে আমি বিলাসিতা ভাবি, যে টাকা খরচা করে আমি প্রোডাক্ট কিনে আমি করবো, তার থেকে আমি দুটো বেশি করে আঙুর খাবো, বেদানা খাবো, তাতে আমার স্কিন গ্লো করবে।
এটাও তো অনেকে ভাবে যে আজকে 500 টাকা দিয়ে আমি কোনো নাইট ক্রিম কিনবো, তার থেকে আমি ফল রোজ খাই, তাতেই আমার স্কিনে গ্ল্যামার বা স্কিনে গ্লো আসবে। সেটাও কিন্তু ঠিক নয়। ঠিক নয় ইন দ্য সেন্স, দেখো আজকের ডেটে তুমি খাচ্ছ ঠিক কথা, সেটা কিন্তু তুমি খাচ্ছ, তোমার গ্লো আসবেই, ঠিক কথা, কিন্তু তোমার যে উপরে ডেড সেল জন্মে গেছে সেটা তোমাকে কিন্তু এক্সফোলিয়েটিং করতে হবে, সেটা এক্সফোলিয়েট হবে না, তোমাকে ক্রিম লাগাতে হবে, নাইট ক্রিম ইউজ করতে হবে, রাস্তায় গেলে তোমাকে সানস্ক্রিন ইউজ করতে হবে, তাহলে কিন্তু তুমি এই গ্লোটা কিন্তু ভেতর থেকে আসছে যেটা নষ্ট হয়ে যাচ্ছে ওপরে এসে। একদম, মানে ওপরে এক্সপোজারটা দেখা যাবে না। আচ্ছা, আপনারা কই, আপনাদেরকে আমরা ফোন আগেই বলেছি যে একটাই কন্ডিশন, সেটা হচ্ছে ফোন করা। প্রথম থেকে আমাদের সঙ্গে ফোনে যুক্ত থাকতে হবে। দেখলে হবে না যে শাড়িটা কেমন লাগছে, ওকে কেমন লাগছে, আমি কিরকম বলছি, চশমাটা কেমন, চুলটা কি করলো দোয়েল, কিরকম লাগছে, এগুলো প্রথম দেখবেন না। ফার্স্ট ফ্রম দ্য বিগিনিং আপনারা ফোন করবেন। টিভি স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, যে সরাসরি কথা বলবার জন্য নাম্বার 6292242342 আর 341, এই দুটো নাম্বারে ফোন করুন। যে কোনো রকম কোয়ারিজ, আজকে আমরা ডে অ্যান্ড নাইট কেয়ার নিয়ে বলছি, হতে পারে আপনার কোনো রকম স্কিনের কোনো রকম প্যাচেস রয়েছে, কোনো রকম দাগ রয়েছে, সেটা নিয়ে করতে পারেন। গ্লো নেই, করতে পারেন। চুলের সমস্যা জিজ্ঞেস করতে পারেন। যে কোনো এনি কাইন্ড অফ প্রবলেম, আমরা চাই যে যেটা আপনার কাছে এখন সব থেকে বড় কনসার্নিং ইস্যু, মানে ধরুন আপনার অনেক প্রবলেম আছে, কিন্তু এখন মনে হচ্ছে ড্যান্ড্রাফ প্রবলেমটা খুব বেশি একটা আমাকে ডিস্টার্ব করছে, আমায় খুব বেশি প্রবলেমের মধ্যে ফেলছে, ডেফিনেটলি ইউ ক্যান কল। দোয়েল হেল্প করবে। এরকম নয় যে শুধু আপনি ডে অ্যান্ড নাইট কেয়ার, যাদের মনে হচ্ছে যে আমি ডে অ্যান্ড নাইট কেয়ার কি করবো, অ্যাকচুয়ালি ডে অ্যান্ড নাইটে আমি কিভাবে কেয়ার করবো, তার একটা প্রপার গাইডলাইন চাই, যে আমি লুইসের প্রোডাক্টের হাত ধরে করতে চাই। আসুন আমাদের অনুষ্ঠানে ফোন করুন, জানুন, এবং সীমিত প্রোডাক্ট বলে দেবে। এবং আমি আপনাকে আজকে এখানে প্রমিস করছি যে দোয়েল খুব মানে মার্জিনাল সাজেশন, মানে প্রোডাক্ট সাজেশনটা খুব মার্জিনাল হয়। আমাকে মার্জনা করবেন, আমি কাউকে সমালোচনা করছি না, কিন্তু অনেককে দেখেছি এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ওটা কিনতে হবে, ওটা কিনতে হবে। আরে বাপরে বাপ, সে তো একটা বাজারের ব্যাগের মতো বড় ব্যাগের প্রোডাক্ট হবে। কিন্তু দোয়েল আমি অনেক কিছু হয়তো হোম রেমেডি অ্যান্ড হোম টিপস আপনারা পাবেন। হোম রেমেডিস অ্যান্ড হোম টিপস মানে হচ্ছে একদম সাধারণ জিনিসপত্র ব্যবহার করে কিছু জেনারেল গাইডলাইন, এটা আপনারা পেতে পারেন আজকে। সামহাউ ইউ এনরিচ ইউর সেলফ, আপনি আপনাকে কী করুন, নলেজফুল করুন। এটা হচ্ছে একমাত্র সৌন্দর্যের ব্যাপারে, বিউটির ব্যাপারে, আপনাকে টেক কেয়ার করবার ব্যাপারে ইউ শুড কেয়ারফুল, উচিত আপনার আজকে কেয়ারফুল হওয়া। আমি দোয়েলকে একদিন বলেছিলাম যে বহু মানুষ বলে আমার বিয়ে হয়ে গেছে, এখন দুটো ছেলে আছে, এখন আবার আপনি বলছেন সৌন্দর্যের কথা। তা কি আপনার কি মনে হয়, আপনার 2 ছেলে আছে, আপনার হাজব্যান্ডও তো বেঁচে আছে, হাজব্যান্ড তো আপনার 40 বছর বয়সেও আপনার মধ্যে সেই সৌন্দর্য খুঁজে পাওয়ার চেষ্টা করে, নাকি কম্প্রোমাইজ করে? এই যে এত পরকীয়া হয় কেন, বোঝেন কিছু? বোঝেন না। আপনি একটা ধাদ্রে গোবিন্দপুরের মতো সেজে বসে রয়েছেন, আপনার স্বামী বাইরে সৌন্দর্য খুঁজছে, বোঝেন কতটা বিপজ্জনক। আজকে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ আমরা খবরের মধ্যে থাকি, সারাদিন দেখি, প্রতিদিন 10টা করে পরকীয়ার খবর আসে এখানে, আর তার মধ্যে 6টা মার্ডার করে দেয়, বুঝতে পারছেন? সো ইটস আ ডেঞ্জারাস পার্ট অফ আওয়ার সোসাইটি, আমরা একে কেয়ারফুলি দেখি না, এবং তার ফলস্বরূপ হচ্ছে এটা। হ্যাঁ, কী হয়েছে, হয়ে গেছে, মুখে এই যে মাথায় দোয়েল বলে বারবার করে, মাথায় তেল চ্যাপ চ্যাপ করে তেল দিয়ে চুল, আমরা ভাবি যে তেল দিলে মনে হয় চুল ভালো থাকবে, তেলে জলে মানুষ, ওই কোনোদিন কেউ বলেছিলেন সেটা আপনি ফেলে দিতে পারেননি, কানে রেখে দিয়েছেন, কানে কি মাথার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন, তেলও দিয়েছেন, জলও দিয়েছেন। এবার আপনার কি অবস্থা, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখুন। আসুন এবার আপনাদের